সুন্দর উপস্থাপক 2024 আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আমরা প্যান্ডেল পরিদর্শনে এখানে এসেছি। আমার সাথে এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় মাসুদ সরকার, আমাদের এখানে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মনির সরকার, এবং এখানে আমাদের প্রিয় জাকির খান সম্রাট সদস্য এখানে আছেন, আমাদের আমাদের মিঠু আমাদের উপজেলা বিএনপির সদস্য, আর বিশেষ করে আমাদের শ্রমিক দলের সেক্রেটারি এখানে আছেন, এবং বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের অনেক নেতৃবৃন্দরা এখানে আছে। সবাই কিন্তু মাঠ পরিদর্শন আছে। আমরা এখন মাঠ পরিদর্শন এসেছি। এখানে অনেক যুগ্ম আহ্বায়কের সদস্যরা এই বক্তব্য রেখে গেছেন। 24 তারিখ আমাদের ব্রাহ্মণপাড়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে এতটুকু বলতে চাই, এই ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আমাকে যতটুকু দিয়েছে, আমার এর চেয়ে বেশি আর চাওয়া পাওয়ার কিছু না। প্রায় 8 বার আহ্বায়ক সভাপতি ছিলাম এখানে। এই ভালোবাসা, এটা বাংলাদেশের একটি দৃষ্টান্ত। 24 তারিখ সম্মেলন হবে। আমাদের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যতে বলে গেছেন, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার নেতাকর্মীদের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস তাদের প্রতি আছে, এবং তারা একটি জিনিস চায় যে আগামী 24 তারিখ তারা একটি দৃষ্টান্ত রাখতে চায়। কুমিল্লা দক্ষিণ জেলার, আমি কিন্তু সাবেক সদস্য সচিব ছিলাম, এবং তাদের এটা আশা, একটা প্রত্যাশা যে আগামী 24 তারিখে এটি, আমি মনে করি সম্মেলন নয়, এটি মহাসমাবেশে পরিণত হবে। আপনি শুনলে খুশি হবেন, আমাদের 72টি ওয়ার্ডেই এটি একটি ঈদের আমেজ চলতেছে, যে একটা সম্মেলন না, মানে মেঘ হোক, তুফান হোক, বন্যা হোক, মানুষের মনে একটি 2024-এর সম্মেলন হবে। জসিম সাহেবের সম্মেলন, আমির সাহেবের, মহসিন সাহেবের সম্মেলন, যুগ্ম আহ্বায়ক তথা সব অঙ্গ সংগঠনের একটি উৎসবমুখর পরিবেশে সেটা চলছে। অনেকে লোকজনের কথা বলেছে, আপনারা যেটা চিন্তাই করতে পারবেন না ইনশাআল্লাহ, এবং সেদিন 2024 তারিখ সেটা প্রমাণ করবে, 24শে আগস্ট সেটা প্রমাণ করবে যে আমাদের এখানে, আর বিশেষ করে এইটা একটা প্যান্ডেলে দেখেন, আমাদের এখানে অনেকেই এটা বলে যে আমরা স্বাধীনতার পরে যে এত বড় প্যান্ডেল ব্রাহ্মণপাড়াতে এটা হয় না। এটি কিন্তু একটা দৃষ্টান্ত। এটা আমরা প্যান্ডেলটি দেখলে উপস্থাপক সাহেব বুঝতে পারবেন, এটার কাজ কিন্তু এখনো আজকে দীর্ঘ প্রায় 8 দিন যাবৎ কাজ চলতেছে। এইমাত্র যাতে বৃষ্টিতেও যাতে কোনো আমাদের নেতাকর্মীদের ভিতরে বসতে না প্রবলেম হয়, সেজন্য পুরাটাকে ত্রিপল করা হচ্ছে। এরপরে নিচে বালুর কাজ চলতেছে, এবং বিশেষ করে আমার নেতৃবৃন্দরা এত আন্তরিক, আমি তাদের কাছে ঋণী। আমি কি দিয়ে তাদের ঋণ শোধ করবো? তারা যাদেরকে আমরা যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব তারা পালন করছে। আর বিশেষ করে এটি হলো সম্মেলন, আমাদের প্রায় 599 জন কাউন্সিলর, এবং কাউন্সিলরদের জন্য যে আমাদের 8টি ইউনিয়নের জন্য আলাদা একটা ব্যারিয়ার থাকবে। প্রত্যেকটা ব্যারিয়ারেই প্রত্যেকটা ইউনিয়নের কাউন্সিলর থাকবে। আপনারা জানেন দ্বিবার্ষিক সম্মেলন মানে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা, এবং এইটা আমরা এত সুশৃঙ্খল, এত ডিসিপ্লিনভাবে করতে চাই যাতে কুমিল্লা দক্ষিণ জেলার মধ্যে এটা একটা আমরা মডেল হিসাবে আমরা রেডি করতে চাই। আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব বরকতুল্লাহ ভুলু সাহেব এখানে প্রধান অতিথি হিসাবে উনি উপস্থিত থাকবেন, এবং আমাদের আরেক প্রিয় নেতা কুমিল্লা বিভাগের দায়িত্বের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, তিনিও প্রধান বক্তা হিসাবে এখানে থাকবেন। আমাদের আরেক প্রিয় নেতা, আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির আমাদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, এবং কুমিল্লার জনগণের সবার প্রিয় নেতা বরুড়ার সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জাকারিয়া সুমন সাহেব এখানে থাকবেন। আমাদের কুমিল্লার আরেক গর্ব, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সহযোদ্ধা, আমাদের দীর্ঘদিনের সহকর্মী জনাব মুস্তাক ভাই এখানে থাকবেন। আমাদের আরেক ছাত্র নেতা, যুব নেতা, আমি জেলার দায়িত্বে মেম্বার সেক্রেটারি দায়িত্বে ছিলাম, এখনও আরেকজন পরীক্ষিত নেতাকেই আবারও দলের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া জনাব আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম এখানে থাকবেন। প্রিয় নেতা, বন্ধুবর,
মোস্তফা জামান, আমিরুজ্জামান আমির সবাই কিন্তু এখানে উপস্থিত, বিশেষ করে জেলার সমস্ত যুগ্ম আহ্বায়ক এবং জেলার আমাদের জেলা কমিটির মেম্বাররা সেখানে থাকবেন এবং নির্বাচন কমিশন 8 জনকে দিয়ে এখানটা আরও শুনলে খুশি হবেন। হয়তোবা সকালবেলা বুড়িচংয়ের সম্মেলন হবে। ইতিমধ্যেই আমাদের বুড়িচং উপজেলার প্রতিযোগিতা ছিল, কিন্তু প্রতিহিংসা আমাদের এখানে নাই। তারাও আমাদের নেতৃত্বে আমাদের আস্থা বিশ্বাস রেখে যারাই প্রতিযোগিতা করেছিল, আমিও তাদেরকে বলেছি তারা আমার উপর আস্থা বিশ্বাস রেখেই তারা নমিনেশন পেপার উইথড্র করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতিও আবারও নতুন করে বুড়িচং উপজেলা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আবারও তিনি উপজেলা সভাপতি দায়িত্ব নিয়েছেন। আমাদের কবির ভাই একজন পরীক্ষিত মানুষ, তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। আরেক ছাত্রনেতা যুবনেতা জনাব